হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর তোমাদের সাথে দেখা করছি। আজকে একটা রেসিপি ভিডিও শেয়ার করব। আজকের রেসিপি হচ্ছে দই কাতলা। আর এটা হচ্ছে একদমই আমার বরের আবদারে, বিকজ কয়েকদিন আগে আমি দই পটল করেছিলাম, সেটা খেয়েই ওর দই কাতলা খেতে ইচ্ছে করলো। সেই জন্য কিন্তু আজকে কাতলা মাছ নিয়ে এসেছে। আর প্রথমেই কিন্তু কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি নুন, হলুদ, আর দিয়ে দিলাম সর্ষের তেল। ভালো করে এটাকে মাখিয়ে রাখবো। আর এখন পেস্টের জন্য কী কী নিচ্ছি সেটা তোমাদেরকে চলো দেখিয়ে দিচ্ছি। তার আগে এটাকে ভালো করে মাখিয়ে নিই। এই দেখো, সুন্দর করে এটাকে হলুদ আর নুনটা আর তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেলটা দিয়েছি তার কারণ যাতে মাছগুলো না ফোটে, সেই কারণেই কিন্তু তেলটা দেওয়া। ঠিক আছে, দেখতেই পেলে। তো এটাকে ভালো করে এখন রেখে দিব। আর এদিকে হচ্ছে আমি নিয়ে নিয়েছি পোস্ত। পোস্তর পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল, তো যাই হোক কোনো ব্যাপার না, পোস্তটা একটু বেশি হলেও কোনো ব্যাপার না। তো এই যে দেখো পোস্ত, কারণ আমি করব 3টে মাছ, তো পোস্ত এর মধ্যে দিয়ে দিয়েছি কাজু। পোস্তটা পরে কমিয়ে রেখেছিলাম। আর তারপরে দিয়ে দিলাম অল্প জল। এটাকে ভালো করে একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তারপর এটাকে পেস্ট করবো, নয়তো তো পোস্তটা ভালো করে পেস্ট হয় না। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দিব আদা কুচি। তো দেখতেই পেলে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা কুচি। আর এদিকে কিন্তু আমি টক দইটাকে ভালো করে এখন ফেটিয়ে নিব। আর টক দইটা আমি বেশিরভাগই নুন দিয়ে ফ্যাটাই না, একটু চিনি দিয়ে ফ্যাটাই। ঠিক আছে, অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। আর এটাকে এখন একটু ভালো করে ফেটিয়ে নিব সুন্দর করে। তো এই দেখো স্মুথ একটা পেস্টের মতন হয়ে গিয়েছে। আর এটার মধ্যে আমি আরও একটা জিনিস দিব, সেটা হচ্ছে মৌরি। তো মৌরিটাও আমি ভিজিয়ে রাখলাম। তো এটাকে ভালো করে এখন পেস্ট করে নেওয়া হবে কিছুক্ষণ পর। তো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো সব কিছু এখন ভালো করে ভিজে গিয়েছে, এখন এটাকে ভালো করে পেস্ট করে নিলাম। আর এদিকে দেখো কড়াইটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম সর্ষের তেল। এটার মধ্যে কিন্তু ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে প্রথমে। তো এখন এর মধ্যে মাছগুলো ভাজা হবে। আর তার সাথে কিন্তু পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়েছি, আর দই কাতলাটার মধ্যে কিন্তু পেঁয়াজও দিব। তো দেখো পেঁয়াজটা তোমরা বেটেও দিতে পারো চাইলে, কিন্তু আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজেই দিব। তো 3টে মাছ দিয়ে করব যেহেতু, সেই কারণে 3টে মাছ দিয়ে দিলাম। তো ভালো করে এটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, খুব একটা বেশি ভাজা করা যাবে না, খুব লাল লাল না, এরকম হালকার মধ্যেই ভাজাটা হবে। এই দেখো সুন্দর করে কিন্তু মাছটাকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন মাছগুলোকে তুলে রাখা হলো, আর এর মধ্যে কিন্তু আমি টমেটোও দিব। তো চলো তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি, প্রথমে মাছগুলোকে তুলে নেওয়া হোক, তারপরে দেখাচ্ছি। আর এই তেলের মধ্যেই কিন্তু মাছটা রান্না করব। আর ফোড়নে দিয়ে দিব জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, চিনি আর তেজপাতা। ঠিক আছে, তো ভালো করে এগুলো দিয়ে দিলাম। এখন এটাকে এই দেখো তেজপাতাও দিয়ে দিলাম। তো এরপরে দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে কিন্তু ফ্রাই করে নিব। সুন্দর করে একদম লাল লাল করে ফ্রাই হবে এগুলো। তো দেখতেই পাচ্ছে পুরোটা দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু অল্প একটু নুনও দিয়ে দিয়েছি, যাতে সুন্দর করে ফ্রাইটা মানে ভালো মতন হয়ে যায়। তো এটা ভালো করে ফ্রাই হতে থাকুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ততক্ষণ দেখাচ্ছি যে পেস্টটা যে করলাম সেটা। তো পেস্টটা অনেকটাই হয়ে গিয়েছিল, এই দেখো অনেকটাই কিন্তু পেস্ট হয়ে গিয়েছে। তো এই যে পুরো পেস্টটা। আর এখানে কিন্তু এতক্ষণে পেঁয়াজটাও সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, আরও একটু কিছুক্ষণ ভাজা হবে। তারপর কিন্তু আমি এর মধ্যে পুরো যে পোস্তর পেস্টটা রয়েছে, মানে পোস্ত কাজু যেগুলো যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু দিয়ে দেব। এই দেখো পুরো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মিক্স করে নিব। আর তারপর এটা কিছুক্ষণ একটু ফ্রাই করা হবে, তারপর এর মধ্যে দইটা দিব। আর দইটা যখন দিব একটু ফ্লেমটা কমিয়ে দেওয়াটাই বেটার, কারণ খুব বেশি ফ্লেমে দইটা দিলে কিন্তু ভালো হয় না। সেই কারণে এটাকে ভালো করে আগে একটু ফ্রাই করে নিব। তো দেখতেই পেলে যে কিছুটা তেল ছেড়ে গিয়েছিল, তো আরও কিছুক্ষণ হোক, আরও কিছুটা তেল ছেড়ে যাক, এই মশলাটা ভালো করে হোক। তো দেখো এখন কিন্তু আরও সুন্দর করে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালো করে ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দইটা অ্যাড করব, মানে টক দইটা, যেটা আমি চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি। ভালো করে আগে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। তো এরপরে আমি এর মধ্যে টক দইটাকে অ্যাড করব। তো দেখো কালারটা কিন্তু অনেকটাই সুন্দর এসেছে, একটু সাদা সাদার মধ্যেই হবে, মানে একটু সাদা হলদে টাইপের, যেহেতু হলুদ রয়েছে, মানে মাছের মধ্যেও হলুদ ছিল, কিন্তু এর মধ্যে কিন্তু আমি এখনও হলুদ দেইনি। কিন্তু শুকনো লঙ্কা আর কাঁচা পাকা লঙ্কা যেহেতু আছে, সেই কারণে কিন্তু রঙটা এরকম হয়েছে। নয়তো তো শুকনো লঙ্কাটা না দিলে রঙটা কিন্তু আরেকটু সাদা সাদা হতো। তো যাই হোক, এটা কিন্তু অনেকটাই সুন্দর করে ফ্রাই করে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দই। তো দেখো দইটা পুরোটা দিয়ে দিলাম।
আর এখন এটাকে ভালো করে মিক্স করে নিব। তারপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিব, কারণ দই কাতলাটা কিন্তু আমি একদম ঝোল করব না, একদম গা মাখা করব, সেই কারণেই। তো দেখো এখন কিন্তু কালারটা ভীষণই সুন্দর চলে আসলো, অনেকটাই কিন্তু সাদা সাদা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এটা কিছুক্ষণ ফুটে উঠুক, তারপর এর মধ্যে সবগুলো মাছ দিয়ে দিব, মানে যে কয়েকটা ভেজে রেখেছি সেটাই। তো এর মধ্যে কিন্তু আমি যে দইটা ফেটিয়েছিলাম সেই বাটির মধ্যে অল্প জল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, যাতে নিচে না লেগে যায় মশলাটা। তো এখন ভালো করে নাড়িয়ে নিচ্ছি, এটা কিছুক্ষণ ফুটে উঠুক, তারপর এর মধ্যে মাছগুলো দিয়ে দিব, নয়তো তো মাছগুলোর মধ্যে ফ্লেভার আসবে না। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে ফুটে উঠেছে, আর আমি কিন্তু এর মধ্যে এখন এক এক করে সবগুলো মাছ দিয়ে দিলাম। আর মাছগুলোর সাইজটা কিন্তু অনেকটাই বড় ছিল, দেখতেই পেলে ভীষণ বড় বড় সাইজের মাছ ছিল। আর দই কাতলার মধ্যে একটু বড় সাইজ না হলে কিন্তু ভালো হয় না। তো এটা মিডিয়ামই বলতে পারো, খুব যে অনেকটা বড় সেটাও না। তো সবগুলো মাছ দিয়ে দিলাম, এখন এটা ভালো করে হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এর মধ্যে এখন আমি একটু দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, ঠিক আছে, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো এটা কিছুক্ষণ হতে থাকুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি কিন্তু একদম বললাম যে একটু গ্রেভি করব, তো সেরকমই করব। এখনও অনেকটাই ঝোল রয়েছে, আরও কিছুক্ষণ ফুটে যাবে, তারপর এটাকে নামিয়ে ফেলবো। কিছুই আর দিব না, একদমই সব কিছুই হয়ে গিয়েছে। তোমরা চাইলে ধনেপাতা অ্যাড করতে পারো ওপর দিয়ে, কিন্তু আমি আর ধনেপাতাটা দিচ্ছি না। তো সুন্দর করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিলাম, এটা আরও কিছুক্ষণ হয়ে যাক, ফুটে উঠুক, তারপর একদমই রেডি দই কাতলা। আর গরম গরম ভাতের সাথে কিন্তু দই কাতলা খেতে ভীষণই ভালো লাগে। তো দেখো সুন্দর করে কিন্তু ফুটে উঠছে, আরও কিছুক্ষণ ফুটে উঠুক। আর এখন কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, আর ভীষণই লোভনীয় লাগছে দেখতে, ভীষণই সুন্দর লাগছে। আর একদমই শুকিয়ে ফেলেছি আমি, মানে জলটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর গ্রেভি হয়ে গিয়েছে। ব্যাস আমি এরকমই করতে চেয়েছিলাম। সুন্দর করে হচ্ছে দই কাতলাটা রেডি হয়ে গিয়েছে। তো চলো এখন তাড়াতাড়ি করে গরম ভাত দিয়ে ওকে দিয়ে দিই। আর ও কি বলে সেটাও তোমাদেরকে বলছি, ওর তো ভীষণই ভালো লেগেছিলো। তো আরও কয়েকটা যে মাছ ছিল সেগুলোকে কিন্তু ভালো করে ফ্রাই করে নেওয়া হয়েছে। আর তার সাথে তো দই কাতলা ছিলই, গরম ভাত সাথে দই কাতলা ভীষণই ভালো লাগে খেতে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই দেখো, ওর তো ভীষণই টেস্টি লেগেছিলো, কারণ দইটা দেওয়াতে কিন্তু একটু অন্যরকম হয় ফ্লেভারটা, নর্মাল মাছের ঝোলের থেকে একটু আলাদা হয়, সেই কারণে কিন্তু দই কাতলাটা ভালোই লাগে খেতে। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। আর আজকের ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভিডিওটিতে কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।